আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে মদ, জুয়া এবং এই জাতীয় জিনিস ব্যবহার সঠিক কি বেঠিক এবং এই বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কি বলে, এই সংবিধানের বলে আমি একটু আলোচনা করব। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই সংবিধানে মদ, জুয়া, গণিকাবৃত্তি এই সমস্ত বিষয় কি বলা হয়েছে এটা আমি আলোকপাত করব দেশবাসীর উদ্দেশ্যে। এবং এই সংবিধানের মৌলিক বাক স্বাধীনতার অধিকার বলে আমি শুরু করলাম। সম্মানিত দেশবাসী, সংবিধানের 39 অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। এই সংবিধানের বাক স্বাধীনতা এবং ভাব প্রকাশের স্বাধীনতার বলে আমি শুরু করলাম। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান, এটা সারা বাংলাদেশের আপাময় জনসাধারণ এটা বানায় নাই। এটা তৈরি করছে প্রথম মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু সরকারের অধীনে যারা ছিল, বঙ্গবন্ধু মিস শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব সহ মুক্তিযুদ্ধ যারা করেছিলেন তাদের মধ্যে যারা প্রবীণ ব্যক্তি, এদের সমন্বয়ে ডক্টর কামাল হোসেন সহ এই সংবিধান প্রণীত হয়েছে। এই সংবিধান প্রণীত হয়েছে। এখানে আজকের আওয়ামী লীগ সরকারের লোক ছিল, বিএনপি সরকার ছিল, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সরকার ছিল। তাহলে এই তিনটা পার্টির মধ্যে সমস্ত মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাদের নেতৃত্বে এই সংবিধান তৈরি হয়েছিল। এই সংবিধানে কি বলা হয়েছে এটা আমি আপনাদেরকে সামনে তুলে ধরব। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 18 অনুচ্ছেদে বলা হয়েছে জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্য ও নৈতিকতা বলতে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ছাড়া মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং জনস্বাস্থ্য হিতকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে। 18(2) বলা হয়েছে গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে। এখন দেশবাসীর কাছে আমার বিচার, আজ থেকে 50 বছর আগে এই সংবিধান তৈরি করা হয়েছিল। শেখ মুজিব সাহেব তথা জিয়াউর রহমান সাহেব ছিলেন, এরশাদ সাহেব ছিলেন, যে অবস্থায় থাকেন না কেন তারা সবাই মিলিয়া শেখ মুজিবের সাথে মিলিয়া এই সংবিধান তৈরি করি। এইটা বলা হয়েছে যে আমরা একটা সংবিধান তৈরি করলাম রাষ্ট্র পরিচালনার জন্য। এখানে বহু অনুচ্ছেদ আছে, এটা একে একে আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে শুধু এই বিষয়ে তুলব। মদ জাতীয় পানি, গাঁজা বা জুয়া খেলা বা গণিকাবৃত্তি। এখন 50 বছর আগে যেভাবে হোক শেখ মুজিবুর রহমান সাহেব দেশের আপাময় জনসাধারণকে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এত মানুষ দিয়া যুদ্ধ হরাইয়া প্রাণহানি ঘটাইয়া দেশ স্বাধীন করিয়া একটা সংবিধান বা বাংলাদেশ পরিচালনার একটা নীতি তৈরি করলেন। এই নীতির 18 অনুচ্ছেদে বললেন যে আমরা সারা দেশের মদ এবং মদ জাতীয় যত পানি দ্রব্য আছে এগুলো আমরা নিষিদ্ধ করব, আর জুয়া খেলা, বেশ্যাবৃত্তি সহ এগুলো আমরা বাতিল করব।
এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ সরকার দেশ স্বাধীনের পরে কয়েক বছর দেশ চালাইলেন, এরপরে শেখ মুজিব সাহেব, এরপরে তার মেয়ে শেখ হাসিনাও বেশ দিন লম্বা টাইম দেশ পরিচালনা করলেন, এরশাদ সাহেব করলেন, জিয়াউর রহমান সাহেব করলেন, তার ওয়াইফ বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, বিএনপি তারা করলেন। তাহলে তিনটা দল যারা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলিয়া দাবি করে তারা দেশ চালাইছে। আজকে 50 বৎসর যাবত এই দেশ থেকে মদের লাইসেন্স বাতিল করা বা মদকে নিষিদ্ধ করার জন্য আইন পাস করা, জুয়াকে নিষিদ্ধ করার জন্য আইন পাস করা, বা মদ জাতীয় যত কিছু আছে আজকের ইয়াবা সহ যত কিছু আছে, এইগুলা তারা অদ্যাবধি পর্যন্ত বাতিল করতে পারে নাই। দেশবাসীর কাছে আমার বিচার জোর হস্তে যে আজকে 50 বছর যাবত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিনটা গভর্নমেন্টে দেশ চালাইল, আর তারা এই 50 বছর আগে মানুষ হত্যা করিয়া, দেশ স্বাধীন করিয়া, দেশ পরিচালনার একটা সংবিধান তৈরি করিয়া, সংবিধানের একটা অনুচ্ছেদ ধারা বা সংবিধানে যে ওয়াদা করা হয়েছে যে আমরা ক্ষমতায় আসিয়া দেশের জুয়া আমরা ধ্বংস করে দেব। আজকে 50 বছর যাবত এই জুয়া, মদ যেগুলা মানুষকে নষ্ট করে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এগুলা বন্ধ করার সময় আপনারা পান নাই। আপনারা কোথায় ছিলেন? এখন আপনারা আবার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আবার আপনারা মাসের দুয়ারে দুয়ারে যাবেন বিভিন্ন প্রহসনমূলক, প্রতারণামূলক বক্তব্য দিয়ে যে আপনারা এই করবেন, সেই করবেন। দেশবাসীর কাছে আমার বিচার, এই 50 বছরে তারা মদ এবং জুয়া সহ, ইয়াবা সহ এই সমস্ত যদি বাতিল করতে তারা পারলো না, আর পারার টাইম আছে, আর তাদেরকে পারার সুযোগ দেওয়া যায়, দেশবাসীর কাছে আমার প্রশ্ন রইল। এবং বাংলাদেশের কোনো এমপি আজ পর্যন্ত আমার জানান মদ, জুয়া, হিরোইন সহ, ইয়াবা সহ এইগুলা বন্ধের উদ্দেশ্যে সংসদে কোনো বিল উপস্থাপন করেছেন আমি আজ পর্যন্ত শুনি নাই। এখন আমি বাংলার এক মহাবীর পরিচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবকেও বলবো, উনিও তো অনেকবার এমপি হয়েছিলেন, ওনার ভাই লতিফ সিদ্দিকী হজের বিরুদ্ধে অনেক লম্বা লম্বা কথা বলে দেশ ও দুনিয়ার কাছে অনেক লাঞ্ছিত এবং অপমানিত হয়েছিলেন। আপনারা তো অনেক গর্বের সাথে বলেন, গতদিনও ধানমন্ডির 32 নম্বর বাড়িতে গিয়েও অনেক দুঃখ প্রকাশ করেছেন, ব্যারিস্টার সুমনের মতো সুকৌশলে বক্তব্য দিয়ে আসছেন। আমি বঙ্গবীর কাদের সাহেবকে প্রশ্ন করব, আপনি তো মাথায় টুপি দেন, অনেক বড় বড় কথা বলেন, বঙ্গবীর কাদের সাহেব আপনিও কি মদ, জুয়া, হিরোইন, গাঁজা এই সমস্ত বাতিলের লক্ষ্যে কখনো কোনো বিল উত্থাপন করেছেন? আমার কুলালার সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর সাহেব বেশ সুন্দর সুন্দর লোক, উঁচা লম্বা, আপনিও কি কখনো এই বিলগুলো উত্থাপন করেছেন? নো। যাই হোক, আমার দেশবাসীর কাছে উদ্দেশ্য হলো এটা যে এত লোককে হত্যা করিয়া, করাইয়া, যুদ্ধে বাজাইয়া পাকিস্তান থেকে দেশ আনলেন, এই করবেন সেই করবেন বলে, আনার পরে সংবিধানের 18তে আপনারা লেখলেন দেশ থেকে জুয়া, মদ, বেশ্যাবৃত্তি সহ ইয়াবা, গাঁজা যা সেগুলো উঠাই দিবেন, বন্ধ করবেন, আইন করবেন। এখন আপনারা আপনাদের গাড়ি, বাড়ি, বেতন ভাতা, বিল, প্রয়োজনীয় যেগুলা, এইগুলার ব্যাপারে আপনারা সরকার দলীয়, বিরোধী দলীয় সব এমপিরা আপনারা এক থাকেন, এতে আপনাদের কারো কোনো দ্বিমত নেই। এই বিলে আপনারা সবাই এক থাকেন, আর অন্যান্য বিলে আপনারা এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে থাকেন। এখন আমার প্রশ্ন হলো, আজকে আওয়ামী লীগ সরকার হোক, বিএনপি সরকার হোক, জাতীয় পার্টি সরকার হোক, আপনারা তো 3 পার্টি মিলিয়ে দেশ পরিচালনা করছেন। তো 50 বছরে যেহেতু আপনারা এই মদ, গাঁজা সহ, জুয়া খেলা সহ আপনারা বন্ধের কোনো বিল আনতে পারেন নাই, আর জীবনে আপনারা পারবেন না, এবং পারবেন বলিয়া বিশ্বাস যদি জনগণে আপনাদেরকে করে, জনগণ ভুল করিবে, ভুল করিবে, ভুল করিবে। আমি বাংলাদেশের সম্মানিত জনসাধারণের উদ্দেশ্যে বলবো, আর জীবনে কখনো
আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে ক্ষমতায় না আনার লক্ষ্যে কোনো ভোট দেওয়ার জন্য না হয়। কেন? তারা 50 বছর যেহেতু আমাদের দেশ থেকে জুয়াটা উঠাইতে পারে নাই, বেশ্যাবৃত্তি উঠাইতে পারে নাই, মদ গাঁজা এগুলো উঠাইতে পারে নাই, বা এটা বন্ধের আইন করতে পারলো না 50 বছরে, আর তাদেরকে সময় দেওয়া যায়? আমি দেশবাসীর কাছে এটা তুলে ধরলাম। এইভাবে আমি সপ্তাহে 2-3টা লাইভ করব, এক একদিন এক একটা বিষয় নিয়ে। তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ, যেহেতু 50 বৎসরে তারা এই কাজটা করতে পারে নাই, আর জীবনে পারবে না, আর তাদেরকে সুযোগ দেয়া যায় না। কারণ আমরা গ্রাম্য ভাষায় বলি, পল্লীর ভাষায়, যে বাঘের বাঘাই 12 বৎসর। এখানে 4-12 48 49 50-এর উপরে চলে গেছে দেশ স্বাধীন হওয়ার, এরপরেও আপনারা ওয়াদা ঠিক করতে পারেন নাই, ওয়াদা রাখতে পারেন নাই, আর জীবনে পারবেন না। তাই আপনারা আগামীতে এই 3টা দলকে ভোট দিতে যথেষ্ট চিন্তা ভাবনা করে আপনারা ভোট দিবেন। আসসালামু আলাইকুম।